রান্নাটা যদিও খুবই সাধারণ, তারপরেও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। প্রথমেই আমি কুচি দেখে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি, একটা আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, লবণ হলুদ দিয়েছি আধা চা চামচ করে, পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। হাতে মাখা তরকারির কিন্তু অন্যরকম একটা স্বাদ হয়। আর এই সজনে ডাঁটাটা যদি হাতে মেখে রান্না করা হয়, তাহলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি টেস্টি হয়। আমি হাতে মেখেই সবসময় রান্না করার চেষ্টা করি, তবে এরকম কচি সজনে ডাঁটা মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে। যেই ডাঁটাগুলো একটু মোটা মোটা হয়ে যায়, সেগুলো এভাবে হাতে মেখে রান্না করলে আরও বেশি মজার হয়। এখন দিয়ে দিয়েছি 2 কাপের মতো পানি। এই পানিতেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমি খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিয়েছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। এখন এভাবে নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সজনে ডাঁটা অনেক উপকারী একটা সবজি, যদিও অল্প সময়ের জন্য পাওয়া যায়। সজনে ডাঁটা বাজারে দেখতে দেখতেই কিন্তু একদম নাই হয়ে যায়। তো এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। খুবই সুন্দর হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখনও কিন্তু অনেকটাই ঝোল রয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন আবারও নেড়েচেড়ে জিরা পেস্টটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট আবারও জাল করে নেব। তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারির সাথে মিশে যাবে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। আমি শুরুতেই বলেছি খুব বেশি ঝোল রাখবো না, গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে, চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এখন সার্ভ করে নিচ্ছি। এই ডাঁটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজার হয়, আর ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। এভাবে রান্না করে যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর অবশ্যই সরিষা পেস্টটা ব্যবহার করতে হবে, তাহলেই না পারফেক্ট টেস্ট আসবে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।